কোনো স্বামী যদি তার স্ত্রীর তিনটি জায়গার মধ্যে চুমু দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়ায়া দিবেন, আয় রুজিতে বরকত দিবেন, হায়াতের মধ্যে বরকত দিবেন। আর ওই সংসারের মধ্যে স্বামী স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন এতটা বরকত দিবেন, তাদের কোনো কিছুর অভাব থাকবে না। বৃষ্টি যেমন জমিনে বর্ষণ হয়, আল্লাহর রহমত ওই ঘরের মধ্যে তেমন করে রহমত বর্ষিত হতে থাকবে। আল্লাহু আকবার। এজন্য প্রত্যেকটা স্বামী এই আলোচনাটি শুনবেন, আর প্রত্যেকটা স্ত্রীও আলোচনাটি শুনবেন। প্রত্যেকটা স্বামী যারা বিবাহিত, যারা বিবাহ করেছেন, আপনারা আপনাদের স্ত্রীর তিনটি জায়গার মধ্যে যদি চুম্বন করেন, কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। প্রিয় মা বোনের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষ হচ্ছে নারীর পোশাক আর নারী হচ্ছে পুরুষের পোশাক, অর্থাৎ স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে কতটা মোহাব্বত করতেন, ভালোবাসতেন। স্ত্রীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন। আম্মা জান আয়েশা বলেন, ও জগৎবাসী, আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি খেতাম, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমি পানি পান করা গ্লাসের জায়গা দিয়ে আল্লাহর নবী পানি পান করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে খুব বেশি ভালোবাসতেন, স্ত্রীরাও আল্লাহর রসুলকে খুব ভালোবাসতেন। কেমন করে, কতটা ভালোবাসতেন শুনলে অবাক হবেন। একদিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করবেন, নবীজিকে গোসল করিয়ে দিবেন আম্মা জান আয়েশা। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানির ব্যবস্থা করা হলো এবং সব কিছু ব্যবস্থা করা হলো। আল্লাহর হাবিবের জন্য সুন্দর পবিত্র পানির ব্যবস্থা করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জল চকির মধ্যে বসে পড়লেন। প্রিয় দিনী ভাই ও বোন, জল চকির মধ্যে যখন আল্লাহর হাবিব বসেছেন, আম্মাজান আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার একটা আঙ্গুল জল চকির নিচের মধ্যে পড়ে গেছে। জল চকির নিচের মধ্যে পড়ে হাতটা থেতলাইয়া গেছে, হাত থেকে রক্ত বের হতে লাগলো, প্রচণ্ড রক্ত বের হতে লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন গোসলের পানিটা সাদা পবিত্র। যখন আল্লাহর রসুলের মাথার মধ্যে, মাথা মোবারকের মধ্যে পানি দেন, সাদা পানি দেন, কিন্তু পানিটা লাল হয়ে জমিনের মধ্যে পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বললেন, একবার, দুইবার, তিনবার তিনি বিষয়টা খেয়াল করলেন। বললেন, আয়েশা, পানি তো দেখতেছি সাদা, কিন্তু তুমি যখন আমার মাথার মধ্যে পানি ঢালো, ওই পানিটা লাল রং হয়ে, লাল কালার হয়ে জমিনের মধ্যে পড়ে, কারণ কি? একবার জিজ্ঞেস করলেন, আম্মা জান আয়েশা কিছু বলেন না, দুইবার কিছু বলেন নাই, তিনবার কিছু বলেন নাই। বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আপনি যখন গোসল করেন, জল চোখের নিচে আমার আঙ্গুল থেতলাইয়া গেছে, ওই আমার আঙ্গুলের রক্তগুলা, পানিগুলা লাল হয়ে গেছে। নবীজি বললেন, আয়েশা রে, তুমি কি বললা না তুমি যে এত কষ্ট পাচ্ছ, ব্যথা পাচ্ছ? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, ও মায়ার নবী গো, আমার আঙ্গুলটা শুধুমাত্র থেতলাইছে, আমি যদি আমার কলিজাটাও আপনার জন্য দিয়ে দেই, তারপরও আপনাকে বেশি মহব্বত করি, আপনি আল্লাহর পেয়ারা হাবিব। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বলতাম আপনি উঠে যেতেন, গোসল করতেন না, আর আপনি একটু আরাম পাচ্ছেন, পানি ঢালতেছি,
আপনার সুখের কথা আমি চিন্তা করি। আপনি যদি সুখে থাকেন, শান্তিতে থাকেন, আল্লাহ খুশি হয়ে যান, আমি আয়েশাও খুশি হয়ে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা তিনি বিনয়ী ছিলেন, স্ত্রীরা নবীজিকে কতটা মহাব্বত করত, ভালোবাসত। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, আপনাদেরকে আজকে স্বামী স্ত্রীর মহব্বত এবং স্বামী তার স্ত্রীর যেই তিনটি জায়গার মধ্যে চুম্বন করলে স্বামীর হায়াত বাড়বে, রিজিক বাড়বে, সেটা আলোচনা করব। তার আগে স্বামী স্ত্রীর মহব্বত সম্পর্কে কথা শুনুন। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষুধার্ত অবস্থায় বাহির থেকে আসতেন, আসার পরে যদি দেখতেন আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা জান আয়েশা যখন তিনি রান্না বান্না করতেন, রান্না বান্না করার জন্য যখন পাকের ঘরে যেতেন, আল্লাহর হাবিব নিজে গিয়ে আম্মা জান আয়েশাকে সাহায্য করতেন, কাজগুলো আগায়া দিতেন, রান্না করার সময় সহযোগিতা করতেন। আজকে আমরা আমাদের স্ত্রীর সাথে কর্কশ ভাষা ব্যবহার করি, স্ত্রীর রান্না বান্নার কাজে সহযোগিতা করি না। স্ত্রীর রান্না বান্নার কাজে সহযোগিতা করা এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন। স্ত্রী যদি স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেন। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমরা তো হানাফি মাযহাবের ইমাম, আমাদের মাযহাবের ইমাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওনার একজন খাস ছাত্র ছিলেন, শাগরেদ ছিলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি। তিনিও হানাফি মাযহাবের ইমাম। ইমামে আবু হানিফা যখন কোনো মাসালার সমাধান করতেন, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির সাথে পরামর্শ করে করতেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি একদিন সারাটা দিন দিনের কাজ করে, ইসলামের কাজ করে বাসার মধ্যে আসলেন, প্রচণ্ড ক্ষুধা। আয়েশা বললেন, প্রিয়তম স্ত্রী, ক্ষুধা লেগেছে, প্রচণ্ড খাবার দাও। এবার স্ত্রী তাড়াহুড়ো করে রান্না করলেন, তাড়াহুড়ো করে রান্না শেষ করে খাবার দিলেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি ক্ষুধার যন্ত্রণা খাবারটা খেয়ে নিলেন। স্ত্রী বললেন, স্বামী, তাড়াহুড়ো করে রান্না করেছি, খাবারটা কেমন হয়েছে? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি বললেন, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। স্ত্রীর রান্নার প্রশংসা করলেন। কিছুক্ষণ পরে যখন স্ত্রী ওই খাবার থেকে খেতে লাগলেন, খাবার মুখের মধ্যে দিয়ে দেখে খাবারটা বড় বিশ্রী হয়েছে, সুস্বাদু হয় নাই, জঘন্য হয়েছে। স্ত্রী চোখের পানি ছেড়ে দিলেন। আমার স্বামী এতটা প্রচণ্ড ক্ষুধার মধ্যে, আমার স্বামী এই বাজে রান্না হয়েছে, সুস্বাদু হয় নাই, এই খাবারটা খেয়েছে। আমি যখন জিজ্ঞেস করলাম, আমার স্ত্রী খুব হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। আমার সাথে রাগ করে নাই, বকাঝকা দেয় নাই। স্ত্রী আবার অজু করলেন, অজু করে নামাজ পড়লেন, আল্লাহর কাছে স্বামীর জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করলেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি কিছুদিন পরে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ওনার একজন শাগরেদ ছিলেন, ওনার একজন খাদেম ছিলেন। খাদেম স্বপ্নের মধ্যে দেখেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে আলিশান ঘরের মধ্যে আছেন, আলিশান সুস্বাদু সুস্বাদু খাবার খাচ্ছেন। খাদেম জিজ্ঞেস করছেন, হুজুর, আপনি এত সুস্বাদু খাবার, এত আলিশান বাড়িতে আপনি কোথায় আছেন? বলতেছে, খাদেম, আমি আল্লাহর জান্নাতে আছি, আমি জান্নাতের খাবার খাচ্ছি। কেন? এত বড় নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছেন, কি আমল করেছেন আপনি দুনিয়ায়? ইমাম আবু ইউসুফ বলেন, আমি আমার স্ত্রীর রান্নার প্রশংসা করতাম, স্ত্রীর সাথে ভালো আচরণ করতাম, স্ত্রীর সাথে সুন্দর আচরণ করতাম। স্ত্রী এজন্য আমার প্রতি রাজি এবং খুশি, এজন্য আমার স্ত্রী আমার জন্য দোয়া করেছে। এই আমলের কারণে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, স্বামী যদি তার স্ত্রীর তিনটি জায়গার মধ্যে চুমু দেয়, তার হায়াতের মধ্যে বরকত হয়, রিজিকের মধ্যে বরকত হয়, ওই সংসারে রহমত বরকত আসতেই থাকে। 1 নাম্বার, স্ত্রীর 2 চোখের মধ্যে যদি চুমু দেন, আল্লাহু আকবার। 1 নাম্বার, স্ত্রীর 2 চোখের মধ্যে যদি চুম্বন দেন।
তাহলে স্বামীর হায়াতের মধ্যে বরকত হবে, স্বামীর রিজিকের মধ্যে বরকত হবে। এবার একজন সাহাবীর স্বামী স্ত্রীর মোহাব্বত সম্পর্কে একটি কথা শোনাই। একজন স্ত্রী সাহাবীকে খুব ভালোবাসতেন, স্বামীকে খুব ভালোবাসতেন। ওই সাহাবী আল্লাহর রসুলের প্রিয় একজন সাহাবী ছিলেন। 3 বছর সংসার করলেন, স্ত্রী স্বামীর খুব খেদমত করে, ভালোবাসে, খেদমত করে, যত্ন করে। 3 বছর পরে এক রাত্রে স্বামী ঘুমের মধ্যে পানি চেয়েছেন, প্রচণ্ড তৃষ্ণা লেগেছে। স্ত্রী পানি আনতে আনতে ওই স্বামী ঘুমায়া গেলেন। স্ত্রী পানির গ্লাস নিয়ে স্বামীর পাশে, ওই সাহাবীর পাশে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে স্বামীর ঘুম ভাঙলো, বলতেছে অনেকক্ষণ আগে পানি চেয়েছি, তুমি কি পানি নিয়ে দাঁড়িয়ে আছো? হ্যাঁ বলতেছে, পানি নিয়ে দাঁড়িয়ে আছি। পানিটা পান করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এবার স্বামী আবেগ আপ্লুত হয়ে ভালোবাসা নিয়ে বললেন, প্রিয়তমা স্ত্রী, আজকে তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব, আজকে তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব। বলতেছে, কথা কি সত্য? আমি যা চাই আপনি তাই দিবেন? বলতেছে, হ্যাঁ, যা চান আমি তাই দিব। এবার স্ত্রী বললেন, আমি আপনার সংসার পরিত্যাগ করতে চাই, আমি তালাক চাই, ডিভোর্স চাই, আমাকে তালাক দিয়ে দেন। স্বামী তো কম্পন খেয়ে গেল, কি বলো, এত সুন্দর সংসার, আমাদের এত ভালোবাসার সংসার, কেন তুমি সংসার করতে চাও না, কেন তুমি তালাক চাও? এবার সাহাবী বললেন, আমি নিজ থেকে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারবো না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, নবীজির কাছে গিয়ে সিদ্ধান্ত নিব, নবীজি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত মেনে নিব। আবার রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ স্বামী হাঁটতেছে পাথরের সাথে এমন জোরে আঙ্গুলটা বাড়ি খেলো, আঙ্গুল ভেঙে রক্ত বের হতে লাগলো। এবার স্ত্রী তার শরীরের যেই জামা, যেই কাপড় আস্তিন ছিঁড়ে ওই পাটাকে বাদ দিলেন, রক্তটা বন্ধ করলেন। স্ত্রী চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, স্বামী 3 বছর ধরে আপনার সংসার করি, এই 3 বছরে আপনার একদিনও জ্বর হয় নাই, ঠান্ডা লাগে নাই, অসুস্থ হন নাই, আপনি অসুস্থ হন না। আল্লাহর রসুল বলছেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে অসুস্থতা দেন, জ্বর কাশি ঠান্ডা অসুস্থ হয়। 3 বছর ধরে আপনি অসুস্থ হন না। আমি ভেবেছি আল্লাহ পাক আপনার প্রতি নারাজ, কিন্তু এইমাত্র আপনি আল্লাহর হুকুম অ্যাক্সিডেন্ট করলেন, পাটা ভেঙে গেল, আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি খুশি আছেন। স্বামী গো, স্ত্রী ডেকে বললেন, স্বামী নবীজির কাছে আর যেতে হবে না, আমাকে তালাক দিতে হবে না, ডিভোর্স দিতে হবে না, আমি আপনার প্রেমে খুশি, আপনার আচার ব্যবহার, আপনার সব ভরণ পোষণ আমাকে দেন, আমি খুশি, আমি আপনার শুধু দুনিয়াতে নয় জান্নাতেও আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ, কতটা প্রেম ভালোবাসা ছিল, আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, 1 নম্বর স্বামী তার স্ত্রীর 2 চোখের মধ্যে চুম্বন করবে, 2 নম্বর যে জায়গার মধ্যে চুম্বন করবে, স্বামী তার স্ত্রীর 2 গালের মধ্যে চুম্বন করবে। আপনি বাহির থেকে ঘরে ঢোকার সময় স্ত্রীর কপাল, স্ত্রীর 2 চোখের মধ্যে চুম্বন করবেন, আবার ঘর থেকে যখন বের হবেন 2 চোখের মধ্যে চুম্বন করবেন, আবার যখন আপনি বাহির থেকে ঘরে আসবেন 2 গালের মধ্যে চুম্বন করবেন, আবার যখন বাহিরে যাবেন 2 গালের মধ্যে চুম্বন করবেন। 3 নাম্বার হলো আপনার স্ত্রীর 2 হাতের মধ্যে চুম্বন করবেন, আপনার স্ত্রীর 2 হাতের মধ্যে চুম্বন করবেন। এই 3টি জায়গায় যদি স্বামী তার স্ত্রীকে চুম্বন করতে পারে, স্বামীর হায়াতের মধ্যে বরকত হবে, স্বামীর রিজিকের মধ্যে বরকত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 40 বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সের এত ব্যবধান থাকা সত্ত্বেও এতটা মোহাব্বত ভালোবাসা ছিল তাদের মধ্যে। আল্লাহর রাসূল বললেন, আমার খাদিজা যদি জীবিত থাকতো আমি কখনো দ্বিতীয় বিবাহ করতাম না। আল্লাহু আকবার। নবীজি যখন দিনের দাওয়াত দিয়ে বাসায় আসতেন, কাফেররা গালি দিত, পাথর মারত, নির্যাতন করত। আল্লাহর রাসূল যখন বাসায় আসতেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহকে এতটা ভালোবাসতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা ঠান্ডা হয়ে যেত, কাফেরদের কষ্ট যন্ত্রণা সব ভুলে যেত। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, একটা হাদিস
তারপরে আলোচনা শেষ করে দিব চমৎকার একটি হাদিস। আল্লাহর রাসূল বলছেন, তাহাজ্জুদের টাইমে যদি কোনো স্ত্রী তার স্বামীকে যদি তাহাজ্জুদ পড়ার জন্য যদি ডাকে, স্বামী যদি ঘুম থেকে যদি না ওঠে, স্ত্রী যদি তার শরীরের মধ্যে পানির ফোঁটা যদি ছিটিয়ে দেয়, স্ত্রী যদি পানি ছিটিয়ে দেয় এবং হালকা সামান্য পানি ছিটিয়ে দিলে আল্লাহ তাআলা আরশ আজিম থেকে হাসতে থাকেন এই দৃশ্য দেখে। আল্লাহু আকবার। আবার যদি কোনো স্বামী তাহাজ্জুদ পড়ার জন্য উঠে, যদি স্ত্রীকে ডাকে, স্ত্রী যদি না ওঠে, স্বামী যদি তার স্ত্রীকে যদি পানি ছিটিয়ে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে মহান আল্লাহ তাআলা হাসতে থাকেন। স্বামী স্ত্রী যতক্ষণ মহব্বত ভালোবাসার সম্পর্কে থাকে, আল্লাহ তাআলা খুশি হয়ে রহমত নাজিল করতে থাকেন, আমল নামায় নেকি দিতে থাকেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা স্বামী স্ত্রীকে মিল, মহব্বত, ভালোবাসা এবং স্বামী তার স্ত্রীর এই তিনটি জায়গায় চুমু প্রতিদিন দেওয়ার আল্লাহ তাআলা প্রত্যেক স্বামীকে তৌফিক দান করুন।